হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। লোকে কি বলবে আমি এই কাজ করছি, এসব কথা না ভেবে আমি আগে চিন্তা করছি আমি কি করব। লোকে কি বলবে, আমি যত ভালো কাজ করি লোক কিছু না কিছু বলবেই, খারাপ কাজ করলে তো উপায়ও নেই। তাই লোকের কাছে আমাকে খুব গুণধর প্রমাণ করার মতো কিছু নাই। আগে চিন্তা করবেন আপনি কি করবেন, আপনি কি করতে চাচ্ছেন, আপনার জন্য কোনটা ভালো, আপনার জাজমেন্ট কোনটা পজিটিভ মনে হয়, কোনটাতে আপনি মানসিক শান্তি পাচ্ছেন, কোন কাজটা করলে আপনি মেন্টালি অনেক স্যাটিসফাই হচ্ছেন, কিভাবে করলে স্যাটিসফাই হচ্ছেন, ওই ব্যাপারগুলোর দিকে ফোকাস করবেন। একটা সময় আমি যখন প্রথম প্রথম কন্টেন্ট করতাম, আমিও চিন্তা করছি লোকে কি বলবে, আচ্ছা আমার এ আছে ও আছে ওরা কি বলবে। একটা সময়ে দেখবেন কাজের স্পিরিট আপনি ধরে ফেলতে পারবেন। যখন নিজের আত্মবিশ্বাসটাকে তৈরি করতে পারবেন তখন দেখবেন মানুষজন কখনো বলা বন্ধ করবে না। আপনি যত ভালো কাজ করেন মানুষজন খোঁচা মারবে, যত খারাপ কাজ করেন মানুষজন খোঁচা মারবে। কিছু কিছু মানুষজন আছে এত হিংসুটে, এত বেহায়া টাইপের, প্লিজ কেউ খারাপভাবে নেবেন না। অন্যের ভালো কাউকে কখনোই পছন্দ করে না। অন্যের ভালো কাজকে একটা নেগেটিভ কনসেপ্ট নিয়ে আপনাকে মেন্টালি আঘাত করবে চিন্তা থাকে। মানুষ আপনাকে নেগেটিভ কথা বলবে, এসব চিন্তা করার কোনো টাইম নাই। আপনি সামনে কি করবেন, কোনটা করবেন, এই ব্যাপারটার দিকে ফোকাস করবেন। আমার মনে হয় যেন ফেসবুক বড় একটা মার্কেট প্লেস। একই সঙ্গে অসংখ্য মানুষের সাথে কানেক্টেড হওয়ার জন্য আপনি বিজনেস করতে চান, আপনার একটি পেজ লাগবে। আপনি কিছু প্রমোশন করতে চান, আপনার একটা পেজ লাগবে। আপনি যেটা করতে, যে ধরনের প্রোডাক্ট সেল করতে চান, ওই যে বললাম বিজনেস করতে চান, একটা পেজ যেহেতু অনলাইন ডিজিটাল মার্কেটিং প্রোভাইড করে, সবার পক্ষে কিন্তু ওয়েবসাইট কিনা সম্ভব না। তখন আমরা কি করি, সহজ মার্কেটিং প্রসেস ফেসবুক ডিপেন্ড হয়ে যায়। এবার ফেসবুক ডিপেন্ড হতে গেলে কি হয়, আমরা বুস্ট করি। সেটা না করে যদি নিজের পেজে নিজে অ্যাক্টিভ থাকি সেক্ষেত্রে প্রোডাক্টটা অত ভালো সেল হয়। আর যে সকল আপুরা রিলিজিয়াস মাইন্ডের, ওনারা যদি চান ক্যামেরার সামনে না এসে কিভাবে কাজ করবেন, আমি বলবো আপনারা প্রোডাক্ট নিয়ে কাজ করেন অথবা কুকিং নিয়ে কাজ করেন, টেইলারিং নিয়ে কাজ করেন। সব ভিডিওতে যে আপনাকে নিজেকে নিয়ে কথা বলতে হবে এমন কিছু না। আপনি নিজের মতো এগিয়ে যান, একটা সময় চিন্তা করার সময় থাকে না। লোকে কি বললো, আমি যা করছি আমার স্যাটিসফ্যাকশান আসছে। মানুষ বলে না টাকাই সব সুখের মূলনীতি, আবার কখনো কখনো মানুষ বলে অর্থই সুখের মূল, আবার কখনো কখনো মানুষ বলে টাকা হচ্ছে সেকেন্ড গড। তো ওই পারপাসে যদি চিন্তা করি, মাসের শেষে আপনার অ্যাকাউন্টে ভালো অ্যামাউন্ট আসে, এমনি আপনি মনটা ভালো হয়ে যাবে, পুরো মাস এমনিতে ভালো থাকে। একজন মানুষ তো পুরোপুরিভাবে কখনো হ্যাপি না, মানুষ পুরোপুরি সুখী হতে পারে না, কোনো না কোনো টানাপোড়েন থাকে, একটা সমস্যা তো লেগেই থাকে। কিন্তু সব সমস্যার মাঝে একটা মানসিক শান্তি থাকে, যে আমার ফিনান্সিয়ালটা সাপোর্টটা আমি আমাকে দিতে পারছি, সেটার জন্য হলেও কিছু করার দরকার আছে। পরিশেষে একটা কথাই বলবো, নিজেকে ভালো রাখা দরকার আছে।